সঞ্চয় করা। এবার বলি, পুরুষরা ঘন ঘন ব্যাংকে যায় কেন? গান্ধীজি জমা রাখতে, সঞ্চয় করতে। মায়েরাও সঞ্চয় করেন প্রত্যেক দিন। তন্ডুল মানে চাল, চাল মেপে নেওয়ার পর 3 মুঠো করে তুলে রাখতে হয়। রাখেন? যে রাখে তার ঘরে লক্ষ্মী থাকে, যে রাখে না তার ঘরে জীবনেও লক্ষ্মী থাকে না। এটা আমার কথা নয়, পদ্মপুরাণের কথা। তাহলে নারী সঞ্চয় করে তন্ডুল মানে চাল, পুরুষ সঞ্চয় করে অর্থ। সত্যি বলুন তো, ধর্মটা দেখতে কেমন? ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো তাহলে আমাদের জমাতে সুবিধে হতো, সবাই জেনে যেতাম যে এইটাই ধর্ম, জমি রাখ। কি তাহলে ধর্মটা কি? এই ধর্মতত্ত্বটা বোঝাবার জন্যে ভগবান একাদশমাং ব্রজোতস্মাং দ্বাদশমাং মথুরাপুরী ত্রয়োদশমাং পাণ্ডবরথাং 89 দ্বারকারাজনম 125 বছর শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন। তার মধ্যে 13টা বছর ফ্রি সার্ভিস দিলেন, একজনের গাড়ির ড্রাইভার হলেন। কেন না? শুধু ধর্মতত্ত্বটা অর্জুনকে দিয়ে জগৎকে বোঝাতে হবে। কিন্তু দুর্ভাগ্য, অর্জুনও কোনোদিন জিজ্ঞেস করেনি, ভগবানও কোনোদিন বলেনি। 13 বছর যেদিন পূর্ণ, ভগবান রথ থেকে নেমে বলছে, অর্জুন বিদায়, 13 বছর আজ শেষ, আসছি। তাহলে ধর্মতত্ত্বটা বুঝেছো তো? বলে সখা কিচ্ছু বোঝা হয়নি, একটু বলে যাও। এটা কিরম হলো জানেন তো? হ্যাঁ, বিয়ের পিঁড়িতে বসে কোণের মনে পড়ছে, শাঁখা পরতে মনে নেই। বোঝা গেল না? আগের দিন তো শাঁখা পরে রাখতে হয়, তো সে যখন পিঁড়িতে বসে দিয়েছে বলে হাই যে আমার শাঁখা পরতে মনে নেই। 13 বছর তোমার সঙ্গে রইলাম, তুমি কোনোদিনের জন্য জিজ্ঞেস করেছিলে কৃষ্ণ ধর্মতত্ত্বটা বুঝিয়ে বলো? আজ আর হবে না, আমি আসছি। এখন ভগবানও বলবে না, অর্জুনও ছাড়বে না, পিছনে পিছনে যাচ্ছে, সখা বলো। বললাম তো হবে না। এখন দেখবেন বাড়ি থেকে যখন মায়েরা কোথাও বেরোয়, বাড়ি থেকে মায়েরা যখন কোথায় বেরোয়, বাচ্চারা বায়না ধরেন, উমা যাবো, উমা যাবো। এই বাড়িতে থাক, আমি আসছি, যাবো আর আসবো, উমা যাবো। শোন, তোর জন্য ক্যাডবেরি আনবো, লজেন আনবো, কেক আনবো, উমা যাবো। তখন মা কি করে? ঘাটটা ধরে ধুমধুম করে দুগা আগে দেয়, দিয়ে হাতটা ধরে গিড় গিড় করে টেনে যা, চল তোকে ওখানেই রেখে আসো। কি করেন না? কি এটা মায়েরা করে। এখন কৃষ্ণ বলবে না, অর্জুনও ছাড়বে না। সখা বলে যাও, হবে না। ও সখা বলে যাও না, বললাম তো হবে না। যখন অর্জুন কিছুতেই থামছে না, তখন কৃষ্ণ বললে, অর্জুন সখা যাহাই প্রশ্ন তাহাই উত্তর। বুঝে নিলেন? যাহাই প্রশ্ন তাহাই উত্তর। এবার রাতে বাড়িতে গিয়ে চিন্তা করবেন, করে আমাকে ফোন করে বলবেন উত্তরটা কি। নাকি আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ও গোসাই, হ্যাঁ মরে যে ধরা যায়? এই এক গণ্যমূর্খ। আপনি তখন থেকে বলছেন ধর্ম রে ধর্ম। আরে ওই বানানটা আলাদা, ওটা মরয়েক আর মোরে মানে বলো হরি হরি বল, হরি যেটা বল। খই ছড়ায়। আচ্ছা। আর এটা ময়কার রয়েকার মোরে মানে আমাকে। ও আগে ধর্ম রে পরে ধর্ম। ধর্ম রে পরে ধর্ম রে, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল সচির দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল সচির দুলাল।
ঠিক যখন মানুষে মানুষে বিচ্ছিন্নতাবাদ, এক শ্রেণীর মানুষ অন্য শ্রেণীর মানুষকে পদদলিত করে চলেছিল, সেই শুভ সন্ধিক্ষণে আজকে গৌর গৌর করে সবাই কাঁদছে। সেদিন নবদ্বীপের বুকে, জানো, নবদ্বীপের মাটিতে, ভুল বলা হয়ে গেল তো। আচ্ছা, মহাপ্রভুর জন্মটা কোথায়? নবদ্বীপে। তাহলে ঠিকই বলেছি, আমার আসলে মাঝে মাঝে ভুলে যায়। সত্যি কি নবদ্বীপেই তো? হ্যাঁ, কিন্তু বাবা আমি যতদূর জানি 9টা জায়গার নাম নবদ্বীপ। বদ্বীপ, জম্মুদ্বীপ, সলমিনী দ্বীপ, অগ্রদ্বীপ, অন্তদ্বীপ। কি গো, 9টা দ্বীপ নিয়ে তো নবদ্বীপ। যাকেই বলি গৌরের জন্ম কোথায়, বলে নবদ্বীপ। আরে একটা ছেলে 9টা জায়গায় জন্মাবে কি করে? কিছু মনে করবেন না, আমরা হিন্দুরা না আমাদের ধর্ম নিয়ে সচেতন নয়। যদি বলেন কেন, বলবো দু একটা কথা। আমরা নিজের বাবাকে বাবা বলতে লজ্জা বোধ করি, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করি। একটু ছোট মুখে বড় কথা হয়ে গেল, কেন বললাম জানেন? প্রমাণ দেবো, আমার কাছে প্রমাণ আছে। দেখবেন কদিন আগে 25শে ডিসেম্বর বড়দিন গেছে, কার বাড়ি কেক আসেনে? হাত তুলুন তো দেখি। আমার বাড়ি এসছে, সবাই কেক খেয়েছে, 150, 200, 250, 300, 1000, 2000, 3000, 4000, 5000। তাহলে ভাবু, খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের জন্মদিন পালন হচ্ছে বাড়িতে কেক খেয়ে আনন্দ করে, অথচ যিনি বাংলার স্রষ্টা, যিনি হিন্দু সনাতন ধর্মের পিতা চৈতন্য মহাপ্রভু, তার জন্মদিন কবে অর্ধেক হিন্দু জানে না। আবার যদি বলি কোথায়, সেটাও ভুল বলবে, নবদ্বীপ। সত্যি কি মহাপ্রভু জন্ম নবদ্বীপে? নবদ্বীপের মধ্যে একটা দ্বীপে 9টা জায়গায় একটা ছেলে তো জন্মাবে না, যে কোনো একটা দ্বীপ। সেটা কোথায়? এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। হ্যাঁ, কোন জায়গায়? নবদ্বীপের। এবার বলবো, অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মন। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ নিতাই গৌড়ে হরে 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 বল। সচিমার কোলে হলো চন্দ্র উদয়। আচ্ছা, এত দিন থাকতে, সামনেই দোলযাত্রা, এত দিন থাকতে মহাপ্রভু দোলের দিনই জন্মালেন কেন? দোল পূর্ণিমা কেন? আমি দোলের দিন জন্মগ্রহণ করে পৃথিবীতে প্রমাণ করে দেব আমি ধনীর ঠাকুর নয়, আমি গরিবের ঠাকুর, আমি কাঙালের ঠাকুর। কেন? ও মায়েরা, যে যত ধনী কোটিপতি হোক, দোলের দিন এলেই গিন্নিকে বলে, গিন্নি একটা ছেঁড়া জামা দাও। কি, এই ছেঁড়া কাপড় পরে বেরো। কেন? বাচ্চারা বেরোলেই মারবে রং। তাহলে যেদিন সারা পৃথিবীর মানুষ, হিন্দু সনাতন ধর্মের মানুষ গরিব সাজবে, কাঙালের বেশ সাজবে, সেই তিথিতেই আমি জন্ম নিয়ে প্রমাণ করে দেব আমি কাঙালের ঠাকুর। যার জন্য এত তিথি থাকতে মহাপ্রভু ওই দোল পূর্ণিমা তিথিটাই বেছে নিলেন। সবাই ওই দিন ধনীও গরিব হয়ে যাবে। দেখুন, ধনীও সেদিন গরিব হয়ে যাবে।
কিন্তু প্রশ্ন হলো, পৃথিবীর সবাই তো বাবার নামে পরিচিত, কিন্তু কেউ বলে জগন্নাথ বিশ্বের পুত্র চৈতন্য মহাপ্রভু, বলে কি বলে মা? শচীর দুলাল। কেন মায়ের পরিচয় পরিচিত হবে কেন? বাবার পরিচয়টা কোথায় গেল? প্রশ্ন এখানে। এর জন্য ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর গৌর সন্দর্ভ পড়তে হবে। কেন মায়ের পরিচয় নিয়ে গেলেন কেন? শুনুন তাহলে বলি। 15 দিন ছাড়া বাবা একদিন বাড়ি আসে। এদিকে ধ্যান দিন, ওদিকে নয়। হরিনামটা এদিকে হচ্ছে। সারা রাত হরিনাম শুনলে হরিভক্তি বিলাস বলছে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে আন দিকে মন দিলে 75 ভাগ মহাপাপ হবে। 2 টাকার পুণ্য কিনতে সে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবেন না। মায়ে ঝিয়ে ব্রত করে যে যার মঙ্গল সে তার করে। শোনো, রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নিদের পাপে সংসার নষ্ট, ছেলে পুলে পায় কষ্ট। মাথায় রেখো, পাপ বাপকেও ছাড়বে না। ভগবান শ্রীকৃষ্ণকে ব্যাদের হাতে তীর খেয়ে মরতে হলো, রামচন্দ্রকে সরজু নদীতে সুসাইড করতে হলো। পাপ কাউকে ছাড়বে? চুরি করে বর নিয়েছিল বললে গান্ধারীর শতপুত্র কুরুক্ষেত্রের মাঠে রক্ত গঙ্গা বইল। পাপ কোনোদিন কাউকে ছাড়বে গো? সামান্য একটা সাপ ছুঁড়ে ফেলে দিয়েছিল ফণি মনসা কাঁটার ওপর, 54টা কাঁটা অঙ্গে ফুটেছিল সাপটার, যার জন্যে ভীষ্ম, গঙ্গাপুত্র ভীষ্মকে 54 দিন সরসজ্জায় শুয়ে থাকতে হলো। পাপ বাপকে ছাড়বে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হাত জোড়ো করে বলছি, খুব সাবধান। এইটুকু শোনো, কিন্তু মন দিয়ে শোনো। মনটা আন দিকে দিও না। তুমি যার দিকে মন দিয়ে বসে আছো স্বামী, ওটা অভিনেতা, স্বামী নয়। হ্যাঁ গো, হাসছো। আরে শোনো না, এই নাটকে যে তোমার স্বামী হয়েছে, আগের নাটকে দীপালির মায়ের স্বামী ছিল, আবার পরের নাটকে ভুবনের মায়ের স্বামী হবে। এরা বোঝেন, এটা অভিনয়। তো এই অভিনয়টা যখন তুমি বুঝে যাবে, তোমারও যাত্রা বন্ধ হয়ে যাবে। কিরকম জানো? একটা ছোট্ট কথা বলি। আগেকার দিনে গ্রাম বাংলায় যাত্রা হতো, অ্যামেচার যাত্রা। তখন তো মেয়েরা অভিনয় করবে না। ওরে বাপরে, মেয়েরা অভিনয় করবে? ছি ছি ছি। ওই পাড়ার কাঠমিস্ত্রি গণেশকে এখন সীতা সাজিছে। রামের বনবাস যাত্রা হচ্ছে, রামচন্দ্র স্টেজের উপর গিয়ে ডাকছে, সীতা, সীতা এসো। ও বলছে, আমি 500 টাকা চাঁদা দিয়েছি, আমি কাঠমিস্ত্রি গণেশ, আমি কেন তোর সীতা হব? আরে বলিস নি, লোক দেখছে, অভিনয় কর, অসুবিধা আছে। চাঁদা দিয়ে আমি মেয়ে ছেলে সাজতে যাবো না, আমি হবনি সীতা। ওর কথা বলতে নেই, চলো বনবাস, বলে আমি গণেশ। তখন কি হবে? পর্দা টেনে দিতে হবে, যাত্রা বন্ধ করতে হবে। ঠিক তেমনি মানুষ, তুমি এই অভিনয় জগতে অভিনয় দেখতে দেখতে যেদিন তুমি জেনে যাবে তুমি নিত্য চৈতন্যের দাস, তখন তোমার এই সাংসারিক অভিনয়টা বন্ধ হয়ে যাবে। এটা যে বুঝে গেছে সেই উদ্ধার হয়ে গেছে। তবে বোঝা খুব কষ্ট। কেন বোঝা কষ্ট বললাম জানো? নগরী রে খালে বিলে ঘূর্ণি পাতে মিনি প্রবেশ করে তাতে। ঘুনি চেনেন? ঘুনি, মগরি ঘুনি গুলো চেনেন না? হ্যাঁ, যারা ওই গঙ্গা ফল টল খায় তারা তো ভালো জানবে আমার থেকে। খালে বিলে ঘুনি পাতে মিন প্রবেশ করে তাতে। আচ্ছা, মাছগুলো ঢুকে গেলে কেউ কি বন্ধ করে দেয়? ও খোলাই আছে, কিন্তু যে পথ দিয়ে ঢুকেছে আর বেরোতে পারেনি। পারে? খালে বিলে ঘুনি পাতে মনরে মিন প্রবেশ করে তাতে। যা তাহাতে পথ থাকিতে
তবু মিন পলাইতে না রে, এমনি মহামায়ার মায়া রেখেছে কি কুহ করে। এমনি মহামায়া রেখেছে কি গুহা করে। বল ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য মানবে কি বুঝতে পারে। এমনি মায়া মহামায়া রেখেছে কি গুহা করে। এমনি মহামায়ার মায়া। ঘুনি পেতে দিল, মাছ ঢুকে গেল, খোলাই আছে মুখ কিন্তু আর বেরোতে পারবে না। পারে বাবা? আর উজ্জ্বল দৃষ্টান্ত দেবো। গুটি পোকায় গুটি করে আপনার নালে আপনি মরে। গুটি পোকা গুটি করে আপনার জালে আপনি মরে। বদ্ধ জীবে এমনি গুটি মানবে কি বুঝতে পারে। বদ্ধ জীবে এমনি গুটি মানবে কি বুঝতে পারে। এমনি মহামায়ার মায়া রেখেছে কি গুহা করে। এমনি মহামায়ার মায়া নিতাই গৌর হরি হরি বল। গুহা করে। জীব নিত্য কৃষ্ণ দাস। তোমাকে মনে রাখতে হবে আমি কৃষ্ণ দাস। এসব অভিনয় এতে দেখবো, আমি বলছি নি স্বামী সুখ হবে না। স্বামীকে দেখো, ছেলে মেয়েকে দেখো, শ্বশুর শাশুড়িকে দেখো, সব দেখো, কিন্তু মনটা দিয়ে রাখো গোবিন্দ চরণে, তাহলেই উদ্ধার হয়ে যাবে। এছাড়া তোমার পন্থা কিছু নাই। ঔষধে চিন্তায় বিষ্ণু ভজনে চ জনার্দনম সয়ুনে পদ্মনাভঞ্চ বিবাহে চ প্রজাপতিম যুদ্ধে চক্রধরং দেবং প্রভাসেতি বিঘ্নমং নারায়ণ তনুত্যাগে শিরদোপি সঙ্গমে দুঃসবনে সরগোবিন্দম সংকটে মধুসূদনম জলো মধ্যে বরাহঞ্চ পবকে জলো মধ্যে বরাহঞ্চ পর্বতে রঘুনন্দনম কাননে নরসিংহশ্চ পাবুকে জলসায়নম গমনে বামনম চৈব সর্বকার্যেষু মাধব এতানি ষোড়শামানি পাতুরুত্থয়ে যৎ পঠেৎ সর্বপাপ বিনিমুক্তা বিষ্ণু লোকং সগচ্ছতি। বিষ্ণু লোকং সগচ্ছতি। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? আগে জিজ্ঞেস, কি জিজ্ঞেস? আচ্ছা, আমরা এই যে মানুষ হয়ে জন্মেছি, সবার ওপর মানুষ শ্রেষ্ঠ। যত জীব আছে তার মধ্যে শ্রেষ্ঠ জীব হলো মানুষ। কেন শ্রেষ্ঠ? না, সব জীবকে ভগবান সবকিছুই দিয়েছে, শুধু একটা জায়গা দেয়নি। কি দেয়নি? চৈতন্য রূপ জ্ঞান দেয়নি, যেটা মানুষকে দিয়েছে। মানুষ চৈতন্য সত্তাকে চিনতে পারে, যেটা পশু পক্ষীরা চিনতে পারে না। তাহলে পরজন্মে কি চাইবো? আবার যদি জন্ম হয় কি চাইবো? পশু করে জন্ম দিও নাকি? কি চাইবো? মানুষ করে জন্ম দিও। বাবা বলছে মানুষ হব। আচ্ছা, যদি মানুষ হই তাহলে মানুষের মতো কর্ম করতে হবে তো। মানুষ হইয়া জন্ম লোভিলি করিলি ভূতের কাম, করিলি ভূতের কাম। নিশি দিশি শুধু সংসারে মজিলি লান লইলি কৃষ্ণ নাম। তুই না লইলি কৃষ্ণ নাম। ওরে কি হবে তোর যাবার বেলা? কি হবে তোর যাবার বেলা? শেষ হবে তোর ভবের খেলা, কি হবে তোর যাবার বেলা? শেষ হবে তোর ভবের খেলা, কি হবে তোর যাবার বেলা? যেদিন শেষ হবে ভবের খেলা, কি হবে যাবার বেলা? এখনো জবলি না নামের মালা, পারে যাবি কি করে?
তাহলে কিং কর্তব্য বিমূঢ়, এখনো সময় আছে, মানুষ সচেতন হও। আমি বলছি না আপনাকে আপনি মালা তিলক করে ঘুরে বেড়ান, পারবেন না, কলিযুগ। হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। আপনি যদি হঠাৎ করে মালা তিলক করেন, গোটা পাড়ায় সমালোচনা হবে। দেখেছিস, হারানের বউ আবার ভক্ত সেজেছে। ও আর বলবেন না গো। নিজে করব না, কিন্তু কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না। নিতাই গৌর হরি বল। দেখবেন, এই অনুষ্ঠান যে হচ্ছে, এই যে অনুষ্ঠান হচ্ছে, আমি প্রথম এলাম এই দিকটা, অনুষ্ঠান মিটে গেল, ঠিক 2-3 দিন পরেই দেখবেন ভোলার চায়ের দোকানে আলোচনা হবে। ওরা কি এমনি করছে, ইনকাম কত জানিস, তুই শালা আয় না, যাব না, কিন্তু খাঁচি দিতে ছাড়বো না। আজকে যার জন্য হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেল। ভাবুন, হিন্দু সনাতন ধর্ম আদিতে পৃথিবীর সৃষ্টি থেকে 700 বলে সনাতন ধর্ম, সেই ধর্ম আজ সব ধর্মের পিছনে কেন? নিজেদের দোষে। এখনো সময় আছে, নিজের ধর্মকে নিজে জানুন, নিজের ধর্মকে নিজে চিনুন। দুর্ভাগ্য, আজকে একটা মুসলিমের সঙ্গে মুসলিম ভাইয়ের দেখা হলে তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে, কি গো? আর আমাদের দেখা হলে, আরে বাদল দা কোথা গেলে, এদিকে এসে একটা বিড়ি দাও তো। লজ্জা করে নে? হিন্দু বাড়ির ছেলে মেয়েগুলো মন্দিরের সামনে দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না, জানেন? এই তো জগৎ। হ্যাঁ, এখনো সময় আছে, জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। 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 জাগো লক্ষ্মী মায়ের দয়া, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। নিতাই গৌড়ে হরি 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 বল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। এইবার ফিরে চলুন পদাবলিতে। কোন পদে রেখে এসেছিলাম? এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, তাই ছিল তো? পদ মানে পদার্থ, তার যদি না বোঝো অর্থ, তাহলে রাত জেগে বসে থাকে সব ব্যর্থ। হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। ও মায়েরা, বাচ্চা যখন হামাগুড়ি দেয় কেমন দেখতে লাগে? আরো ভেঙে বলি, মানে মহাপ্রভুর ছোটবেলাটা, একদম ছোটবেলাটা বলছি। নাঙ্গা, প্যান্ট পরালে থাকবে না, কাপড় পরিয়ে দিলে রাখবে না, সব খুলে ফেলে দেবে। তা সচিমা করতো কি, সারা গায়ে সোনা পরিয়ে রাখতো, হাতে, বাজুতে, কোমরে, পায়ে। পায়ে আবার দুরকম, বাঁকামল আবার সোনার নপুর। এইখানে চওড়া করে কি বলে, কোমর বিছে, হ্যাঁ, এখানে বালা, এখানে বাজু, সুন্দর সুন্দর সোনার গয়না, আবার গলায় সুন্দর থাক 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 হার, আবার মাঝখানে একটা ওই ঝুলতো, বাঘের নখ, বাঘ নখ গলে দোলে, বুক ভাসি যায় লালে, চাঁদ বুকে হাসির বিজুরি। এইবার বলি, বাচ্চা যখন হামাগুড়ি, ধরুন নাঙ্গা, নাঙ্গা মানে বোঝেন তো, বস্ত্র কিছু নেই, শুধু সোনা পরে আর চাঁদের মতো দেখতে, সেই ছেলে যদি হামাগুড়ি দেয় কেমন লাগবে? দারুণ দেখতে লাগবে না? তাতে আরো ভালো লাগছে খেজুর রসের মতো টপ 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 টপ। কি নাগরী রে চেয়ে দেখ, লালে মুখ ঝট ঝট, দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড়, দেখিতে সুন্দর।
পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ পাকা বিম্ব আস্তে ও মায়েরা বিম্ব ফল চেনেন তো আস্তে দাঁড়াও 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 গো জিজ্ঞেস করি আগে নাহলে আমি বলেই চলে যাব বিম্ব ফল আর তুলুন কে চেনেন বাহ বিম্ব ফল মানে তেলাকুচা পেকে গেলে তবে বিম্ব ফল কাঁচায় তেলাকুচা পাকলে বিম্ব ফল এই তেলাকুচা পাকা দেখেছেন তেলাকুচা পাকা মহাপ্রভুর ঠোঁটটা ছিল এইরকম পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর সচিমা অঙ্গনে ছেড়ে দিয়েছে এই নিমাই এই উঠোনে খেলবি বাইরে যাবি না মনে থাকবে আর শিশুর স্বভাব জানেন তো মাটি পেলে আর কাউকে চাইনি হামাগুড়ি দিয়ে গিয়ে বসেছে মাঝখানে উঠোনের সেখানে একটু কলকলিয়ে দিয়েছে এইবার দুই হাত দিয়ে ওই মাটিতে থাবা দিচ্ছে আর দেখেছেন বাচ্চাদের এই খেলাটা কেউ দেখেননি হ্যাঁ ওই কাদাতে হাত দেবে আর গায়ে মাখবে ঠিক এমতো সময় এক দস্যু সেই রাস্তা দিয়ে যাচ্ছিল দস্যু মেষমালী যেতে যেতে দেখে উড়ে বাবা এই দাঁড়া 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 এ কত সোনা পড়েছে রে হ্যাঁ এই মালটাকে যদি নিয়ে পালাতে পারি না জীবনে চুরি করতে হবে না হ্যাঁ সারা লাইফ বসে খাবো এই এই খোকা এই লজেন আছে দোবায় যেই লজেনের লোভ দেখেছে বালক নিমাই হামাগুড়ি দিয়ে চলে গেছে আর যেই চলে গেছে কোলে লইয়া শচী নন্দন মেষমালী পালায় তখন কোলে লইয়া শচী নন্দন মেষমালী পালায় তখন আরে কোলে লইয়া শচী নন্দন মেষমালী পালায় তখন কোলে লইয়া শচী নন্দন মেষমালী পালায় তখন উপনীত আপন উপনীত আপন হরিমতি মেজমালির বইয়ের নাম হরিমতি স্বামী এত সুন্দর দেখতে ছেলেটা দাও 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 দেখবেন এই মেয়েরা বাচ্চা দেখলে একটু নেবার জন্য ছটফট করে কি একবার যদি কোলে ধরতে পারে নিমাইকে তো দেখতে অপূর্ব ছিল না চাঁদ নিয়ারিয়াকে বা জোছনা ছানিয়া গো গড়ি লইয়ে ননির পুতুলি সোনার বরণ দেহ আলো করি দশ দিশি কে এলো রে নদিয়া বুঝলি ওরে কে এলো রে নদিয়া উজলি বুঝতে পারছো কি দিয়ে তৈরি মনে হচ্ছে চাঁদকে নিগড়ে বানিয়েছে এত দেখতে সুন্দর ছিল দেখি 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 আমার কোলে দাও তোমার কোলে নয় তুমি ঘর থেকে বড় ছুরিটা নিয়ে এসো ছুরি কি করবে ও মা আগের গলা কেটে দিতে হবে নালে সোনা খুলতে গেলেই ও চিৎকার শুরু করবে দস্যু মেষমালী স্ত্রী হরিমতি বলছে স্বামী গো যাকে দেখলে চোখ ফেরানো যায় না যাকে নেবার জন্যে প্রাণ ছটপট করছে না জানি তুমি তার অঙ্গে আঘাত করো না সংসার চলবে কি করে খুব তো বড় বড় লেকচার আস্তে সংসারটা চলবে কি করে দস্যু মেষমালী স্ত্রী বলছে স্বামী গো বিনয় করে বলি স্বামী না হয় উপবাসে থাকবো আমি বিনয় করি বলি স্বামী না হয় উপবাসে থাকবো আমি শিশুর অঙ্গে আঘাত না করি ও শিশুর অঙ্গে আঘাত না করিও এই যে তোমাকে জ্ঞান দিতে হবে না
ছুরিটা এনে দাও। পারবো না। দস্যু মেষ মালি নিজে গিয়ে ছুরিটা নিয়ে এলেন। বালক নিমায়ের হাত ধরে ঘরে ঢুকে দরজা অর্গল দিলেন। অর্গল মানে বোঝেন তো? খিল। এই সোজা হয়ে দাঁড়া। দস্যু, ওই ছুরি দিয়ে কি করবে? তোর গলাটা কাটবো, কেটে সোনার গয়নাগুলো খুলে নিয়ে তোকে ছেড়ে দেবো। গলা কাটবে? তাড়াতাড়ি তাহলে কেটে দাও, আমি তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারবো। দস্যু মেষমালি চমকে উঠলো। গলা কেটে দিলে তুই বাড়ি যাবি কি করে? এ কে? বাচ্চা মানে কিচ্ছু বোঝে না। ঠিক আছে দাঁড়া। আচ্ছা দস্যু, কি এর আগে কারো গলা কেটেছো না এই প্রথম কাটবে? তোকে বলতে হবে কেন? চুপ করে দাঁড়া। আচ্ছা দাঁড়ালাম। আচ্ছা দস্যু, আবার কি বলছি? তুমি যখন গলাটা কাটবে আমি চোখ চেয়ে থাকবো না বন্ধ করে থাকবো? বকে বকে মাথাটা খারাপ করে দিবে। তোর ইচ্ছা, তুই কিরম করে থাকবি। ঠিক আছে, আমি চোখ বন্ধ করেই দাঁড়াচ্ছি। তুমি গলা কেটে দিয়ে গয়নাগুলো খুলে নাও, নিলে আমি চলে যাব। দস্যু মেষমালি হাসবে না ভাববে চিন্তা করে পাচ্ছেন। আরে গলা কাটলে যাবে কি করে? বলে আমি চলে যাব। দাঁড়া দাঁড়া তো। বাঁ হাত দিয়ে ঘাটটা ধরেছে আর ডান হাতে ছুরিটা। এই চুপ করে দাঁড়া, চোখ বন্ধ করে। এই গলায় চাপালাম। কি হলো জানো? অবসহ ইলয়ঙ্গ। দস্যু কাঁপে থর থর, ছুরি কাপড়িল গিয়া মৃত্তিকায়ু পর। দস্যু রঙ্গ অবশ হয়ে গেল। দস্যু রঙ্গ অবশ হয়ে গেল। তুই মানব রয় রে কোন দেবতা? জীবনে এত মার্ডার করেছি, কোনোদিন হাত কাঁপেনি। তোকে মারতে গিয়ে আমার হাত থেকে ছুরি পড়ে গেল, হাত অসাড় হয়ে গেল, বুঝতে পারলাম না। আচ্ছা দস্যু, এই গয়নাগুলোর জন্যে তুমি এমন করছো? এইগুলো যদি তোমাকে দিয়ে দিই তাহলে তো তোকে এক্ষুনি ছেড়ে দেব, তুই বাড়ি চলে যাবি। দিতে পারি, একটা শর্ত আছে। বল কি শর্ত? তুই যা বলবি তাই শুনবো, কিন্তু গয়নাগুলো আমার চাই। ঠিক আছে দাঁড়াও, প্রতিজ্ঞা করো আজ থেকে দস্যুবৃত্তি ছেড়ে দেবে। ঠিক আছে ছেড়ে দেবো। আমার মাথা ছুঁয়ে বলো। ঠিক আছে তোর মাথা ছুঁয়ে বলছি ছেড়ে দেবো। আজ থেকে সবসময় হরিনাম করবে। ঠিক আছে তাই করব। খাবারের অভাব থাকবে না, এত সোনা ভেঙে ভেঙে খাবো আর হরিনাম করবো। ঠিক আছে দাঁড়াও। হয়ে কৌতূহলী অলঙ্কার, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, এ কৌতূহলী অলঙ্কার খুলে, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি। এ কৌতূহলী অলঙ্কার খুলে। বলে এই নাও দস্যু অলঙ্কার, দস্যু অলঙ্কার, এই নাও দস্যু অলঙ্কার। নাও দস্যু অলঙ্কার। ছাড়ো দস্যু ভিত্রি রাখো ধর্মে মতি, এ জগতে বলো কে বাকা। ছাড়ো দস্যু বৃত্তি রাখো ধর্মে মতি, এ জগতে বলো কে বাকা। যেন ধর্ম পদে তোমার মতি থাকে, ও ধর্ম পদে মতি থাকে। বলে দিয়েছিস যখন আজ থেকে চুরি ছিনতাই কিচ্ছু করবো না, সোনা ভাঙবো, বসে বসে খাবো আর হরিনাম করব। কি? আচ্ছা সে না হয় হলো, আমাকে দিয়ে আসবে চলো। ওটা হচ্ছে না, তুমি খুব চালাক। তোমাকে দিতে যাব আর তোমার বাবা মাকে বলে আমাকে বেঁধে পেটাবে। ও বুঝে নিয়েছি, ও কারখানায় আমি নেই। এই দেখো আমি তো পথ চিনি না। ভাবুন যে ভগবান জগৎ সংসারে সকলকে পথ দেখায়, সে বলছে দস্যু আমি পথ চিনি না, আমাকে তুমি দিয়ে আসবে চলো। ঠিক আছে, তোর বাবা মা মারবে না তো? বলছি তো বাবা মা কিচ্ছু বলবে না, আমি তো আছি। না
গয়নাটা অন্তত হাতে করে নিয়ে যাই, যদি মারে ফেরত দিয়ে দেবো। কি ফেরত দিলে গয়না যদি এই আসতে গয়না যদি ফেরত দিই তাহলে একটু কম মারবে নাকি গো, আর গয়না যদি না পায় বেশি মারবে। তাহলে দেরি নয়, ঠিক আছে চল। ও মা আনার সময় তো কোলে করে এনেছিলে, এখন হেঁটে হেঁটে যাব। কি করে যাবি? কোলে নাও। হ্যাঁ আমি পারবো না, আমার বুক ব্যথা হয়ে গেছে তোকে আনতে। কি ভারী ছেলে বাবা, আমি পারবো না। তাহলে দস্যু তুমি বসো না, আমি তোমার কাঁধে উঠে পড়ি। ও বাপের ঠাকুর রে, কাঁধে উঠে যাবে, ওঠ। দস্যু বসেছে, দস্যুর কাঁধে নিমাই উঠেছে, মাথাটা ধরেছে ঝাপটি মেরে, মাঝে মাঝে মাথাতেই বাজাচ্ছে তাল। কি করছিস রে? গান একটা মনে পড়েছে তাই তাল দিচ্ছি। তাল দিতে হবে না, চল ঠিকঠাক। দুম দুম করে বুকের লাঠি মারছে বারবার। কেন? ও নগরী পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়, ওই চৈতন্য রূপ পরশমণির স্পর্শ পেয়ে স্পর্শ পেয়ে দস্যুর হৃদয়ে ভক্তির সোনা বাসা বাঁধল। দস্যুর হৃদয়ে ভক্তি সোনা বাসা বাঁধল। দুই নয়ন জলে বুক ভেসে যায়, হৃদয়ে ভক্তির সোনা বাসা বাঁধল। দস্যুর নয়ন জলে বুক ভেসে যায়, হৃদয়ে ভক্তির সোনা বাসা বাঁধিল। এই এই কি করিস রে? যা 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 যা। এই দাঁড়া, আহ, সব ভিজি দিলি, যা। কি রে, তোকে কাঁধে তুললাম আর তুই প্রস্রাব করলি? কিছু মনে করো না, আমি তো সুরধনী গঙ্গার জল খাই, গঙ্গার জল ফিল্টার হয়ে তোমার শরীরটাকে ধুয়ে দিয়েছে, কিছু হবে না, চলো। কেন করলেন মহাপ্রভু এটা? মনে মনে বলছে দস্যু, ও মেষমালি কান খুলে শোনো, আমি ইচ্ছা ওটা করিনি। কেন করলাম জানো? তোমার মনে যত পাপ ছিল সব ধোয়াইয়ে দিলাম, সব ধোঁয়ায় দিলাম, যত পাপ ছিল সব ধুইয়ে দিলাম, ছিল সব ধুয়ে দিলাম। আজ হতে তোমায় আমার করে নিলাম, পাপ ছিল সব ধোয়াইয়ে দিলাম। নিতাই গৌর হরি বল। পাপ ছিল সব ধোঁয়ায় দিলাম। আরে এই ওই লোকগুলো কারা দাঁড়িয়ে আছে? ওই তোমার বাবা মা, ওগুলো লাঠিয়াল। দেখিস তুই বাঁচাস কিন্তু, আমাকে না মারধর করে। কোনো চিন্তা নেই, তুমি না পাও। সচিমা ছুটে এলো, নিমাই এই লোকটা তোকে নিয়ে চলে গেছিল? না মা, আমি উঠোন থেকে বেরিয়ে না হাঁটতে হাঁটতে চলে গেছি, রাস্তা খুঁজে পাইনি, ও আমাকে পৌঁছে দিতে এলো। আবার মিথ্যে কথা। তোর গায়ের গয়না কি হলো জানো মা? ওর বাড়িতে চলে গেছিলাম, গিয়ে দেখলাম 4টে খুঁটি, চালে ছাউনি নেই। ওর বইয়ের একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এবেলা 1 খণ্ড পড়ে, ও বেলা 1 খণ্ড পড়ে। একদিন রান্না করলে 5 দিন খায় জানো মা। ও খুব গরিব, ওই জন্যে গয়নাগুলো সব দিয়ে দিয়েছি। ওই তো পুটলির মধ্যে হাতে ধরে আছে। ভালো করেছিস নিমা। জগন্নাথ বিশ্ব বলছে চিন্তা নেই বাবা, আবার শীতলা পুজোয় তোকে সুন্দর করে সাজিয়ে দেবো, ঠিক আছে যাও। আমার নিমাই যখন তোমাকে দিয়েছে তুমি চিন্তা করো না, ওতেই তোমার জীবন চলে যাবে, যাও। আরে দাঁড়িয়ে আছো কেন? চলে যাও। দস্যু মেষমালি একবার দেখছে সচিমার দিকে, একবার দেখছে জগন্নাথ বিশ্বের দিকে, আর একবার দেখছে বালক নিমাইয়ের দিকে।
মনে মনে ভাবছে গাছগুলো কেমন, যার ফল এই রকম। আস্তে, গাছ ভালো হলে তবে তো ফল ভালো হয়। হ্যাঁ, আস্তে আস্তে নিমাই বলছে, মেশমালি দেরি করো না, গয়নাগুলো তো পেয়ে গেছো, মা বাবা তো কিছু বলেনি, চলে যাও। এই দেখো, চোখের জল মুছো, চোখের জল ফেলছো কেন? আরে তোমাকে তো কেউ কিছু বলেনি, তুমি কাঁদছো কেন? দস্যু মেশমালি গয়নার পুটলিটা ডান হাতে ধরে আর প্রণাম করে বালক নিমাইয়ের পায়ে ফেলে দিল। নেব না। ওমা নেবে না? অত গয়না নেবে না তুমি? না। বেশ নেবে না যদি, যাও, ফিরে যাও, কাঁদছো কেন? ষষ্ঠাঙ্গে শুয়ে পড়ল বালক নিমাইয়ের চরণে, শুয়ে পড়ে কাঁদছে আর বলছে, আমি আর তো ফিরে যাব না গো, আমি আর তো ফিরে যাব না গো, তোমার ওই চরণে আজ হতে সবই দিলাম, দয়াল আমায় তোমারে করে না গো, আজ হতে আমি আমার সবই দিলাম, দয়াল আমায় তোমার করে নাও গো। প্রভু আমি আর ফিরব না, আজ থেকে তোমার যাবতীয় কাজের দায়িত্ব, সেবার দায়িত্ব আমার রইল। বালক নিমাই বলছে, আমাকে দেখতে হবে না, কথা দে, আজ থেকে তুই আমার ঘরে থেকে আমার মা বাবা সবাইকে দেখবি। ঠিক আছে, তাই হবে, আমি আর কোথাও যাব না, আজ থেকে আমি তোমার চরণের ধারেই থাকব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অনেকেই হয়তো জানেন না, আজকে জেনে নিন। এই দস্যু মেশমালি সেদিন থেকে নিমাইয়ের বাড়িতেই রয়ে গেল শেষ জনম পর্যন্ত, যার নাম অনেকেই জানেন। দস্যু মেশমালির পরবর্তী নাম হলো চাকর ঈশান। ঈশানের নাম আপনারা শুনেছেন, কিন্তু ঈশানের পূর্ব হিস্ট্রিটা আজকে শুনে নিলেন। দস্যু মেশমালি পরবর্তীতে ঈশান নাম নিয়ে মহাপ্রভুর সেবায় রয়ে গেলেন, যার ভরসায় মহাপ্রভু সন্ন্যাসে চলে গেলেন। ঈশান আছে মানে আর চিন্তা। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললে, দেখো কেমন শোভা, লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। ও মায়েরা, আচ্ছা এইবার আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি, বাচ্চাদের লাল পড়ে কেন জানেন? মায়েরা বলতে পারবে, হ্যাঁ বাচ্চাদের লাল পড়ে কেন? সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূর্ণ করে খাদ্য খাবার না খায়, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, সেই সব বাচ্চাদের বড়বেলা পর্যন্ত লালা পড়বে। ও দেখবেন আমার দলে দু একটা আছে বালিশ ভিজি ফেলে। বলবেন না গো। হ্যাঁ গো। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, তোমরা এই শোভা কোনোদিন দেখোনি, দেখো আজ কেমন শোভা। কেমন শোভা? কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা, বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা, বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা, বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা। আমার গৌর জগ মনোলোভা।
জগমন লোভারে এখানে একটা জামালি গান আছে, আমি আর দিলাম না, দিলে এখন বায়েনটা খানিকক্ষণ বাজাবে, সময়টা চলে যাবে। দেবো কি? হ্যাঁ, যদি শুনতে চান আপনারা দেবো, তাহলে এখন বায়েনরা বাজাবে, হবে একটু। যাক, অনেকের ইচ্ছা আছে, ইচ্ছা যখন আছে দিতেই হবে, ভক্তের ইচ্ছায় ভগবান। বেশ, ও কি জগমন লোভারে ও ও কিয়াগারে বাসুদেব ওস কহে জগমন লোভারে তেরে কেটা দই দাদা দই তেরে কেটা দই ধা তেরে কেটা দই দাদা দই তেরে কেটা দই ধা তেরে কেটা দই ধা তাকি না যা দ্রিগিন তাকি না যা দ্রিগিন তাকি না দই তেরে কেটা দই ধা তেরে কেটা দই দাদা দই তেরে কেটা দই ধা দ্রিগিন তাকি না যা দ্রিগিন তাকি না যা দ্রিগিন আর বাসুদেব ওস কহে জগমন লোভারে ওস কহে জগমন লোভারে বাসুদেব ওস কহে জগমন বাসুদেব 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 গোস্ব কহে জগমন লোভারে বাসুদেব গোস্ব কহে জগমন লোভারে বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে জয় রাধে। এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত সিন্ধুনীরে অবগাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় সিধাম বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। সবাই গাইবেন তো? ওমা, একটা কথা বলি, এই পাটা ঘুরিয়ে দিতে হবে, আসরের দিকে মিলতে নেই। তুলসী মঞ্চ আছে না, এখানে ভগবান বর্তমান তো, অপরাধ নেবেন না। এইটা জানার জন্যে নারদ মুনি নারদ পঞ্চরাত্র গ্রন্থে ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, ভগবান তুমি থাকো কোথায় বলো তো? ভগবান বললেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচা মদ ভক্ত যত্র গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি নারদ। যেখানে আমার নামানুগুণ কীর্তন হয়, আমি ভক্তের মাঝে থেকে আমার নিজের কথা নিজেই আস্বাদন করি। তাই গৌর হরি বল। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন
শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড সব কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন। কেশে ঘাট বংশীবান দ্বাদশ কানন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশে ঘাট বংশীবান দ্বাদশ কানন, যাহা সব লীলা কহিল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় দিনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, এবার তো জয় দিতে হবে। আর জয় দিতে গেলে এবার চাদর থেকে হাতগুলো বার করতে হবে। কার জয় দেবো? না না, রাধারানীর নয়, রাধারানীর জয় অনেক পরে, তার আগে আরো আছে। কার জয় দেবো? হাতটা তুলুন। নিতাই গৌর হরি বল। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মায়, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল রাধে শ্যাম। আস্তে আস্তে আস্তে। ওই পাড়ায় কি হয়েছে গো? আস্তে। কোনো দুঃখ বা শোক চলছে নাকি সেই পাড়াটায়? ও বুঝতে পারে না। কারো কিছু হয়ে গেছে নাকি? এই যে ভগবান হাত দিয়েছে, যদি সেবায় না লাগাও পরজন্মে চারটেই পা দেবে, তৈরি থাকো। হ্যাঁ, যাদের হাত আছে তুলবে, যাদের হাত ভগবান দেয়নি তুলবে না। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় রসলীলা সর্বমন। জয় জয় জল রস সর্বরস সার, জয় জয় জল রস সর্বরস সার। পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজাহ্ন পাদ পদ্ম করিয়া সর, শ্রীজাহ্ন পাদ পদ্ম করিয়া সর। এই গানটি গাইবার পিছনে একটা উদ্দেশ্য আছে। এটা পশ্চিম মেদিনীপুর নাকি? আর এই পশ্চিম মেদিনীপুরেরই একটা ছেলে এই গানটা রচনা করেছে, চেনেন? জানেন না? ধারেন্দায় বাড়ি, ধারেন্দা। পিতার নাম কৃষ্ণমণ্ডল, মায়ের নাম দুরিপা। ছেলেটার নাম
অনেক, তার মধ্যে বাবা ডাকতো রাম, মা ডাকতো দুঃখী। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখীরাম। পরে বর্ধমান জেলার অম্বিকা কাল্লায় গিয়ে হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপা প্রাপ্তি হয়ে নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। চলে গেলেন বৃন্দাবনে, শ্রীজীব গোস্বামীর কৃপা পেলেন, নিকুঞ্জ মন্দিরের চাকরি পেলেন ঝাঁট দেওয়া। কুড়িয়ে পেলেন রাধারানীর চরণের নপুর। রাধারানী নাম দিলেন, আজ থেকে তোর নাম শ্যামানন্দ ঠাকুর। সৃজান্ন ভাপাদ পদ্ম করিয়া শরণ, সৃজান্ন ভাপাদ পদ্ম করিয়া শরণ, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। দুঃখী রাধা রমণ। নিতাই গৌড় হরি 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 বল। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমণ। চলো মন বৃন্দাবন, ভজ সে রাধা রমণ। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। জয়। আচ্ছা, যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। কি হলো, এদিকে কেউ হাত তোলে না? বাহ, কিরকম অবস্থা দেখো। আমি বললাম যারা বলেননি হাত তুলুন। बोलो अष्टो सखी शिरोमणि राधा रानी की। পুরো বৃন্দাবন সেজে গেছে। এদিকটা সত্যি আমি আসিনি, তাই এসে দেখলাম, নাইলে কিন্তু লস হয়ে যেত। এত ভক্তের কীর্তন শোনার মনোনিবেশ, আমার জন্ম সত্যি ধন্য, সত্যি আমি সার্থক। হ্যাঁ, प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। জয়। रानी हमारी श्री रानी हमारी, बोलो बरसन वाले हमारे श्री राधा रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন, স্বর্গ, মত্ত, পাতাল, तीन लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लगन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारे। बरसन वाले हमारे राधा रानी हमारी। तीनों लगन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे। ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे, योगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्र करो तो बुहारी राधा रानी हमारी। तीनों लगन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই রাতের সুযোগটা কিন্তু সব দিন আসবে না। আসবে?
তাহলে সুযোগ যখন পেয়েছেন, কষ্ট করে এসেছেন, চলুন সবাই মিলে রাধারানীর চরণে আমাদের আত্মনিবেদন করি। কিভাবে আত্মনিবেদন করবেন? হাতটা ঠিক এইভাবে সোজা করে তুলুন। তাই গৌর হরিব। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भुकारी राधा रानी हमारी। लगन बेगारी राधा रानी सबाई बोलो। हमारी। वृंदावन में, राधे राधे गोकुल में, राधे राधे नंदोगांव में, बरसाना में, दान गली में, पान गली में, कुंज गली में, श्वेतोद्वीप में, राधे राधे प्रेम सरोवर, राधे राधे कुसुम सरोवर, मानस गंगा, चकलेश्वर में, राधे ऊंचा गांव में, राधे राधे नीचा गांव में, राधे राधे अलता पहाड़ में, राधे राधे चपन्ना कटोरा, जतीपुरा में, गोवर्धन में, चांद गली में, मान गली में, कुंज गली में, राधा कुंड में, राधे राधे श्याम कुंड में, सखी कुंड में, उदा कुंड में, नारद कुंड में, गपी कुंड में, देवन में, राधस वन में, मोहावन में, ताल वन में, कमल वन में, मधुवन में, दादस वन में, गढ़ वन में, बेल वन में, भंडी वन में, मोहावन में, दादस वन में, ताल वन में, कमल वन में, मधुवन में, निकुंज वन में, निधुवन में। জয় নিতাই। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। এই ক্যামেরাগুলো কারে? যেগুলো জয় নিতাই, জয় নিতাই। হ্যাঁ, অনেকগুলো তো না, এখানে 3, 2, 5টা, সেখানে 2টো। তাহলে সে কি অপরাধ করেছে? তাকে তো বলতেই খুলে নিল এক কথা। জয় নিতাই,
যদি ক্যামেরা করতেই হয় তাহলে শোনো, আমি পরিষ্কার বলছি, কোনো ওই ব্যাকগ্রাউন্ডে কারো কোনো পার্টি পলিটিক্সের ছবি দিয়ে আমার ছবি ছেড়ো না। না, কদিন আগে একটা ছবি বেরিয়েছিল, কেন এটা বন্ধ করছি দাদা, কদিন আগে একটা ছবি বেরিয়েছিল, এক পাশে মমতা এক পাশে মোদি, মাঝখানে আমাকে। 2026-এ ভোটের ঘোষণা করলেন গৌরাঙ্গ চক্রবর্তী। বলুন তো এটা কত খারাপ জিনিস। আমার বাড়িতে না হলেও 300 ফোন এসছে, 300। কেন আমি বাইরে সব বন্ধ করে দিচ্ছি? এই কারণে, না হলে ওরা করে খাচ্ছে খাক, আমার তাতে আপত্তি নেই। এই কারণে, এবং ভিডিওটা আমাদের কাছেই রেখেছি দেখাবার জন্য। ঠিক আছে, তোমরা করতে চাইছো করো, তোমাদের পক্ষ থেকে কমিটিকে কিছু সাহায্য করো, এটা আমার তোমাদের কাছে অনুরোধ রইল। কারণ তোমরা তো ইউটিউব করে কিছু না কিছু পয়সা কামাবে, কমিটিকে কিছু সাহায্য করো। ওরা খুব কষ্ট করে ভিক্ষা করে অনুষ্ঠান করছে। 500 টাকা করে নিয়ে নেবে প্রত্যেকের থেকে। কথায় কথায় সময় গেল, কাজে করলাম কি মনুরে। একটু একটু রিভাব হালকা। কথা দুয়ারটা তুলতে হবে, দুয়ারটা। সময় গেল, কাজে করলি কি তুই মানুষ হয়ে জন্ম নিলি, তুই মানুষ হয়ে অবুঝ মনরে। দুয়ারে রিভাব দাও, দুয়ারটায় রিভাব দাও। অবুঝ মনরে নিতাই গৌর হরি 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 বল। তুই মানুষ হয়ে জন্ম নিলি, হাত সে দিলি ঘি, কথায় কথায় সময় গেল, কাজে করলি কি মন কথায় কথায় সময় গেল, কাজে করলি কি। আগত কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল, যারা কৃপা করে এসেছেন, যারা করুণা করে এসেছেন, কীর্তন প্রারম্ভে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব চরণে জানাই আমার ভুল লুণ্ঠিত অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। এছাড়াও আছেন আদ্যাশক্তি যোগমায়ার অংশকলা স্বরূপিণী ভক্তিরূপিণী মায়েরা, আপনাদের চরণে রইল অধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন, সমবয়সী বন্ধুবান্ধব, তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা। এই মুহূর্তে যে গীতখানি আমরা শুনছি লোচন দাস ঠাকুরের ধামালি থেকে সংগৃহীত। আপনি যদি জাপান জার্মানে জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। সবার প্রথম আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ সবার জন্যে স্বর্গের দেবতারাও সাধনা করছে, সেই ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হয়ে জন্মালেন। এটা কিসের ফল? বহু জন্মের পুণ্যের ফল? না। তাহলে ভালো কর্মের ফল? না। ভারতে মানুষ হলেন কি করে? শ্রুতি বলছে বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম। আপনার বহু জন্মের তিল তিল করে সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পেরেছেন। এইবার ভাবুন, যে ভারতে দেবতারা সাধনা করছে মানুষ হবার জন্যে,
সেই ভারতে আপনি মানুষ হয়ে কি করলেন জীবনে? এটা আপনার অহংকার। আমি ভারতবাসী। কিসের অহংকার? যতবার ভগবান জন্মেছে, শুধু তাই নয়, ভারতবর্ষের মতো সাধুমুনি ঋষির দেশ, ভারতবর্ষের মতো প্রেম ভক্তিপূর্ণময় দেশ অল ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে কোথাও পাবেন না। যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ। এটা আমাদের অহংকার হওয়া উচিত। আমরা ভারতবাসী। কেন? যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার ভাবুন, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? বলবো কি করেছি? অনেকের গায়ে বাঁধবে, বলবো। নিশি দিশি শুধু পচাল পারিলি, দেশে দেশে শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে, নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হয় কি করিলি? মনিটার মানুষ হইয়া হয় কি মনিটার করিলি? শোনা যাচ্ছে? কালি তোর মুখে, চুনকালি তোর মুখে, ওরে চুন কালি তোর মুখে, দিলে সে পাইবা, পাইলে সে দিবা, দিলে সে পাইবা, পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, না পেলি না দিলি ভাই রে, দিতেও নারিলি নিতেও আলিস, নিতেও নারিলি নিতেও আলি, ইহাতে শকতি নাই রে, ইহাতে শক্তি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া যদি কিছু না করিলি, তু কেনই আসিলি ভবে, তুই কেন আসিলি ভবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে, আবার 84 হবে। কেন বারে তুই মানুষ হলি? কাঠ হয়ে গেছে, কাঠ দিবাবার নেই, কাঠ হয়ে গেছে। এই ভারতে জন্ম নিলে কামিনী কাঞ্চনে মন মজালি, মন কামিনী কাঞ্চনে মন মজালি, সমন এলে বলবি কি? কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? তোর কথায় কথায় সময় গেল, কাজে করলে কে